মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক মজা হয়। তো অনেকেই মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা পছন্দ করেন না, তাদের জন্যই এই ভিডিওটা। তো আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। এই তো সব কিছু কিন্তু জোগাড় করে নিয়েছি এই রান্নাটা করার জন্য, সব কিছু রেডি। এবারে কড়াইতে তেল গরম দিয়ে দিলাম, আর তার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু বাদামি কালারের করে ভেজে নেব, বেশি লাল লাল করব না, কারণ বেশি লাল লাল করলে আমার কাছে ভালো লাগে না। এই জন্য বাদামি কালারের হয়ে আসলেই এর মধ্যে বেশ কিছুটা গোটা মশলা দিয়ে দিলাম। আর তারপরেই দিয়ে দিব আমার সেই বাটা মশলাগুলো, যেটা আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা, সবগুলো মশলাই দিয়ে সুন্দর মতো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিব বাদাম বাটা। তো অনেকেই কাজু বাদাম বাটা দেয়, তো আমার কাছে চীনা বাদাম বাটা ছিল, তো আমি চীনা বাদামটাই দিয়ে দিলাম। এটা যে যার যার ইচ্ছা অনুযায়ী বাদামটা দিতে পারে, অনেকে নাও দিতে পারেন। তো তারপরে কিন্তু দিয়ে দিব সস। তো আমার বানানো সস শেষ হয়ে গিয়েছিল, এই জন্য দোকান থেকেই এই সস কিনে এনে দিয়ে দিলাম। সস দিলে কিন্তু বিরিয়ানিটা সত্যিই অনেক মজা হয়। তো এই তো দিয়ে সুন্দর মতো একটু কষিয়ে নিব যেন তেলটা বের হয়ে আসে। আর তেল বের হয়ে আসলেই কিন্তু মশলার এই তো কাঁচা গন্ধটাও আর থাকে না। তো এ পর্যায়ে দিয়ে দিব এই যে প্যাকেটের একটা মশলা, যেটা বিরিয়ানির মশলা। এই মশলাটা ঘরে আর করি নাই, এমনি কেনা মশলা দিয়েই রান্না করলাম। তো এখন দিয়ে দিব একটু দুধ। টক দই থাকলে হয়তো টক দই দিতাম, কিন্তু আমার কাছে ছিল না, এই জন্য দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে রান্না করলেও কিন্তু অনেকটা মজা হয়। তো যারা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেন নাই, তারা এভাবে একদিন করে দেখবেন, সত্যিই খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই তো মশলা থেকে কিন্তু তেল ছিঁড়ে দিছে, এর মধ্যে দিয়ে দিব এই মুরগির মাংস। এটা ছিল লেয়ার মুরগির মাংস, আর এই মাংস দিয়ে এমনিতেই অনেকটা তেল বের হয়, এই জন্য মানে সয়াবিনের তেল একটু কম দিলেও চলে। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই কিন্তু রান্না করে নিব, কারণ এটা অনেক শক্ত মুরগি, সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো অনেক সুন্দর মতো অনেকটুকু সময় হাতে নিয়েই কিন্তু এইভাবে কষিয়ে কষিয়ে নিব। আর যেহেতু এটা শক্ত মুরগি, অবশ্যই একটু পানি দিব, গরম পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব। তো এই তো গরম পানি দিয়ে সুন্দর মতো একটু সময় নিয়ে সেদ্ধটা করে নিব, যাতে খাওয়ার সময় আর অত বেশি শক্তটা না লাগে। তো আমার এই পাতিলে করে কিন্তু সেদ্ধটা দিয়ে দিলাম। আমার এই পাতিলের রান্নাটা অনেক মজা হয় আর খুব তাড়াতাড়িও হয়। তো এই তো তেল উঠে আসার পরেই কিন্তু মাংসের মধ্যে চাউলগুলো দিয়ে সুন্দর মতন একটু ভাজা ভাজা করে নিব। আর আগেই বলেছি এই পাতিলের রান্না এমনিতেই অনেক মজা হয়, সময়ও কম লাগে আর মাংসটাও অনেক তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো মুরগির মাংস দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবারে কিন্তু গরম পানিটা দিয়ে দিব। অনেকে চাউলটা আলাদা ভাজে, আমি একসাথেই দিয়ে ভাজি, এটাতেও কিন্তু অনেক মজা হয়, কোনো মানে স্বাদের কোনো ঘাটতিই হয় না, মজা হয়। তো আমি চাল যতটুকু তার ডাবল পানি দিয়ে সুন্দর মতো এই তো মানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। আর এই ছিদ্রটা একটা কাগজ দিয়ে কিন্তু বন্ধ করে রেখেছিলাম, পানিটা শুকিয়ে গেলে আপনাদের দেখায় দেই। এই তো বিরিয়ানিটা মানে এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে, যেটা আর বলার অপেক্ষা রাখে না। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। যেমনি মানে পোলাটা মানে বিরিয়ানিটা এতটা ঝরঝরা আর পারফেক্ট হয়েছিল, যেটা মানে এই যে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এইভাবে আপনারা সবাই একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে।